কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। এই মুহূর্তে গণনার কাজ চলছে, যেই কাজে অংশ নিয়েছেন ৪০০-র বেশি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন ৩ মাস ১৪ দিন পর ১১টি দান বাক্স খোলা হয়েছে। সংগঠকরা আশা করছেন অতীতে সব রেকর্ড ভেঙে এবারও নতুন রেকর্ড সৃষ্টি হবে। আবু তাহেরের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার সকাল ৭টায় একে একে খোলা হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি দানবাক্স, যেখান থেকে বেরিয়ে আসে কারি কারি টাকা। ফাঁকে ফাঁকে পাওয়া যায় বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও। সেগুলো সংগ্রহ করে ভরা হয় ২৯টি বস্তায়। এরপর মসজিদের দোতলায় নিয়ে মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। আজ আমরা এই টাকা সচক্ষে দেখতে পারতেছি, টাকা গণতে পারতেছি, এটা নিজের কাছে অনেক ভালো লাগতেছে। এত টাকা আমরা পাই, অনেক খুশি হয়েছি। এবারের কাজে অংশ নিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা, মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা সহ ৩২০ জন কর্মী। নিরাপত্তায় কাজ করেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও মসজিদ মাদ্রাসার ৩০ জন কর্মকর্তা কর্মচারী। ২৯ বস্তা হয়েছে, সেটা আমরা নিরাপত্তার বিষয়টা আমরা দেখছি এবং আমরা সাবধানে কাজ করে যাচ্ছি। এলাকার মানুষ বলছেন পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এ মসজিদে দান করেন। ৩ মাস ১১ দিন পরেই সন্দুক খোলা হয়েছে। গত সময় আমরা যে টাকা পেয়েছিলাম প্রায় ৭.৫ কোটির মতো, এবারও আশা করছি তার থেকে হয়তো আরও বেশি হবে। জেলা প্রশাসক জানান, মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। টাকা ব্যাংকে জমা হয়, এই লভ্যাংশ থেকে অসহায় মানুষদেরকে সাহায্য করা হয়। ক্যান্সার, কিডনি, প্যারালাইসিস ইত্যাদি রোগের জন্য কিশোরগঞ্জ শহরে ১৩ উপজেলার মধ্যে এই সাহায্যটা হয়ে থাকে, অনুদান দেওয়া হয়ে থাকে। এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ব্যাটারি আছে, তাদের অনুদান হিসেবে দেওয়া হবে। এর আগে ১৭ই আগস্ট পাগলা মসজিদের ৯টি দান বাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৭,২২,১৩,০৪৬ টাকা। আব্দুল আল মামুন, ৭১। সেখানে আছেন সহকর্মী আবু তাহের, আমরা চলে যাচ্ছি তার কাছে। আবু তাহের, গণনা কাজ এখন কোন পর্যায়ে এবং এ পর্যন্ত কতগুলো টাকা পাওয়া গেল? যে মুন্নি, আমি আপনাকে যেটি জানাতে চাচ্ছি আর কি, এখন কিন্তু আসলে এখানে মানে গণনার বিরতি চলছে। দুপুরের খাবারের জন্য যারা গণনাকারী তারা কিন্তু এখন খাওয়া দাওয়া করছেন। আর এই পাগলা মসজিদের যে প্রশাসনিক কর্মকর্তা, তিনি আমাকে ৫ মিনিট আগে জানিয়েছেন যে এখন পর্যন্ত ৬ কোটি টাকা ব্যাংকে পাঠানো হয়েছে। ৬ কোটি টাকা গণনা করে কিন্তু ব্যাংকে পাঠানো হয়েছে। প্রথমে ১,০০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোট এবং ২০০ টাকার নোট, এগুলা কিন্তু প্রথমে গণনা করা হয়। এখন মানে ১০০ টাকা, ৫০ টাকা, ১০ টাকা, ৫ টাকা এবং নানান খুচরা কিন্তু এখন মানে গণনা করা হবে খাওয়ার পরে। এখানে সকাল থেকেই কিন্তু জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং র্যাব, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় কিন্তু এখানে ৩ শতাধিক মানুষ কিন্তু এই টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। আমি আপনাকে বলে রাখি যে পাগলা মসজিদ দিন দিন কিন্তু এই মসজিদে দানের পরিমাণ বেড়ে চলছে। কারণ এখানে এই মসজিদে মানত করলে মানুষের মনোবাসনা পূর্ণ হয়। এই বিশ্বাস থেকে আসলে দেশ বিদেশের বিভিন্ন ধর্মের এবং বর্ণের মানুষ কিন্তু এখানে দান করে থাকেন এবং ৩ মাস পর পর খোলা হয়। গত ১৭ই আগস্ট কিন্তু এখানে দান বাক্সগুলো খোলা হয়েছিল। তখন ২৮ বস্তা টাকা হয়েছিল এবং ৭,২৪,০০,০০০ টাকা কিন্তু তখন এই দান বাক্সগুলোতে মিলেছিল। এবার কিন্তু ২৯ বস্তা টাকা হয়েছে। আশা করা যাচ্ছে যে গত ৩ মাস আগের চেয়ে এবার টাকার পরিমাণটা আরও বেশি হবে বলে মানে আশা করা হচ্ছে। আর আমি আপনাকে যদি দেখাই যে এখানে কিন্তু এই শত শত মানে এই গণনাকারী কিন্তু